अभी इब्तिदा इश्क है रोता है क्या आगे आगे देख होता है क्या ठीक है ना মাত্র তো প্রেমের খেলা শুরু হয়েছে সামনে তো আরো পরীক্ষা বাকি আছে আছে কি নাই দেখেন এক আল্লাহ ওয়ালা ছিলেন হযরত ইবনে জাওজি আলাইহির রহমা বর্ণনা করছেন আবু হাশেম আলাইহির রহমা এক আল্লাহ ওয়ালার কথা বলছেন তিনি শায়খের তরিকত ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপন করলে ফায়দা কি জানার দরকার আছে না আওয়াজ দেন দরকার আছে না হুজুর আল্লাহর ওলিদের সাথে শায়খের তরিকতদের সাথে সম্পর্ক রাখলে ফায়দা কি এই ফায়দাটা শুনে যান 2 মিনিটে আবু হাশেম আলাইহির রহমা তিনি একদিন নদীর পাড়ে দিয়ে যাচ্ছেন আবু হাশেম এই পার থেকে ওপারে যাবেন হঠাৎ করে একটা নৌকা দেখছেন বলে আমাকে ও মাঝি ভাই আমাকে একটু ওপারে পৌঁছে দেন মাঝি বলছে যে এই নৌকাটা একজন রিজার্ভ করে ফেলেছে এখানের মধ্যে যে লোকটা বসা একটা পুরুষ একটা নারীকে নিয়ে বসা বলে উনি এই নৌকাটা বরাদ্দ করে ফেলেছেন রিজার্ভ করে ফেলেছেন বুকিং করে ফেলেছেন যাওয়া যাবে না তো ওই খাতুন ওখানে যে মহিলাটা বসা ছিল সে বলতেছে আল্লাহ ওয়ালা মনে হচ্ছে চেহারা দেখে এক কোণায় বসে নিবে সমস্যা নাই এই পার থেকে ওই পারে পার করে দেন সুবহানাল্লাহ নিয়ে নিল নেওয়ার পরে আবু হাশেম আলাইহির রহমা উনি নৌকার এক সাইডে বসে আছে যখন বসে আছে ওইখানে যে যুবকটা একটা নারীকে নিয়ে বসে আছে একজন রাইস জাদা যুবক বলতে একটু বয়স 40-45 এর মতো হবে অনেক টাকা পয়সাওয়ালা যখন ওখানে বসে আছে ওই নারী সহ খারাপ কাজে ব্যস্ত মানে আয়াশি করছে দুনিয়াদারিতে ব্যস্ত ওই নারী তেনার ওয়াইফও না বিবিও না যখন দুনিয়াদারির মধ্যে ব্যস্ত দেখবেন এরকম অনেক আছে অঢাল টাকা অনেক টাকা পয়সা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত টাকা পয়সা এমন হয়েছে জীবনে মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই এরকম অনেক মানুষ আছে মসজিদে যাওয়ার সুযোগ হয় না কিন্তু কবরে চলে গিয়েছে আছে কি নাই আমি নিজে পার্সোনালি দেখেছি আপনারাও দেখে থাকতে পারেন এলাকার মধ্যে অনেকে থাকে টাকা আছে ধন আছে কিন্তু মন নাই ঠিক না ঠিক না যখন আয়াশি করছে খাবার খাচ্ছে ওই আবু হাশেম আলাইহির রহমা ওই আল্লাহ ওয়ালার কাছে বলছে আপনি খাবার খাবেন দিল উনি খাবার খেলেন কিছুক্ষণ পর শরাব যখন দিতেছে বলেন আমি শরাব পান করব না বসে আছে চুপচাপ মাঝি যখন নৌকা এই পার থেকে ওপারে নিয়ে যাচ্ছে ওই নারী তখন গুনগুনিয়ে গান গাচ্ছিল দুনিয়াদারি গান গাচ্ছে ওই বড় লোক সেও আনন্দ করছে ওই ব্যক্তি আনন্দ করছে মাথা নাড়ছে মাথা ঢুলাচ্ছে কিন্তু ওই আল্লাহ ওয়ালা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে শুনতেছে না তখন ওই ব্যক্তি বলতেছে কি ব্যাপার আপনার কি গানগুলি ভালো লাগছে না কত সুরলা কত মিষ্টি সুরে মেয়েটা গান গাচ্ছে আপনার কাছে কি গান ভালো লাগছে না বলে না আমার কাছে গান ভালো লাগে না আমার যখন আনন্দের প্রয়োজন হয় আমি অন্য কিছু শুনি বলে কি শুনেন বলে আমি যখন শুনি তখন কোরআনে পাঠ তেলাওয়াত করতে থাকি বলে আমি আমার আল্লাহর সাথে কালাম করি বলে কেমন দেখি শুনেন তো একটু শুনিয়ে দেখা তখন আল্লাহর ওলি ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বুজুর্গ ব্যক্তি আবু হাশেম আলাইহির রহমা কোরআনে পাকের তেলাওয়াত যখন শুরু করলেন ওই ব্যক্তির মনের মধ্যে একটা কেমন জানি উষ্ণ অনুভূতি কাজ করে উঠলো আল্লাহর খৌফ কাজ করে উঠলো আল্লাহর প্রেমে নবীর প্রেমে তার মনটা উদাসীন হয়ে গেল সুবহানাল্লাহ তেলাওয়াতে কোরআন চলছে ওই ব্যক্তি চিন্তা করছে এই কোন সুর যে সুরের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে এই কোন সুর যে সুরের মধ্যে মনে হয় কিছু একটা আছে এই কোন সুর যে সুর মনে হচ্ছে আমাকে ডাকছে মনে হচ্ছে বলছে উঠ বান্দা কিউ ডরতা হে ফির দেখ খোদা क्या करता है মনে হচ্ছে কেউ একজন ডাকছে আমাকে তিনি কাছাকাছি চোখের পানি টলমল করে আবু হাশেমের কাছে এসে বলছে ও গো আল্লাহর বান্দা আমি যদি আল্লাহর কাছে তওবা করি তিনি কি ক্ষমা করবেন বলতেছে হ্যাঁ ক্ষমা করবেন কেন ক্ষমা করবেন না তিনি গফফার তিনি রহমান তিনি রহিম তিনি তো ক্ষমা করার জন্য বসে থাকেন ঠিক না আমরা কোনো বান্দার কাছে গেলে যদি এই সময় যায় আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে টাকা পয়সার জন্য গেলে দূর দূর করে তাড়িয়ে দিবে বিরক্ত হবে বলে কেন আসছো এত রাতে কেন দিনে আসো এখন এত রাতে কেন আসছো বিরক্ত হবে কিন্তু রব্বে করিম বিরক্ত হয় না চাইলে বরং আমার রব্বুল আলামিন বলেন বান্দা গভীর থেকে গভীর রজনী হবে যখন দুনিয়ার দরজা তোর জন্য বন্ধ আমার দরজা তোর জন্য সর্বদা খোলা তিনি কে যখন কাছাকাছি গেলেন বলতেছেন আমি তওবা করতে চাই আমাকে তওবা করুন ওই আল্লাহ ওয়ালা শায়খের তরিকত বলতেছে এখনি বায়াত নাও তওবা হও তওবা হলেন বায়াত নিয়ে সঙ্গ জ্ঞাপন করলেন তিনার যত টাকা পয়সা আছে সব দান করে দিলেন ফকির হয়ে গেলেন ওই আল্লাহ ওয়ালা আবু হাশেম যেই পথে তিনিও সেই পথে আবু হাশেম নামাজ পড়েন ওই রাইস জাদা ওই বড় লোক ব্যক্তিটা নামাজ পড়ছে সমস্ত কিছু দুনিয়াদারি যত ব্যবসা বাণিজ্য ছিল সব কিছু থেকে তালাক দিয়ে আল্লাহ রাসূলের পথে যখন চলা শুরু করলেন ইশক ইমতিহান লেতা है हाँ इश्क का हमने नजर से एक दिन नजर मिलाते नजर को देखा मिली नजर जब नजर से उनकी इश्क चुराते नजर को देखा যখন ইশক তেনাকে ইমতিহান নিচ্ছে যখন ইমতিহান নিতে নিতে সমস্ত কিছু আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিলেন নিজের বলতে আর কিছুই রাখলেন না শায়খ যেখানে পথে চলতে বলে যেই পথে মুর্শিদ চলতে বলে সেই পথে যখন চলছেন ওয়াকুনু মা সাদিকিন ওলি আল্লাহর সঙ্গ জ্ঞাপন করতে করতে যখন সিনাটা পবিত্র হয়ে গেল একদিন কান্না করে বলে দিচ্ছেন জিন্দেগি সে ये गिला है
कि शेख तू जरा देर से मिला है। আমার জিন্দেগীর কাছে একটাই নালিশ যে শেখ আপনাকে পেলাম তো পেলাম অনেক দেরি করে পেলাম, যদি কিছুদিন আগে পেতাম হয়তোবা জীবনটা আরো সুন্দর হতো, হয়তোবা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারতাম। আল্লাহ ওয়ালা তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেন আর আল্লাহর সিজদার মধ্যে সব সময় শুকরিয়া জ্ঞাপন করতেন, নবীর প্রেমে আসক্ত থাকতেন। সেই মদিনাতুল মুনাওয়ারায় যিনি 1450 বছর এসে আগে আমাদের আগে এসে আমাদের জন্য খেয়াল করতেন, আমাদের জন্য কোরআন দিয়ে গিয়েছেন, আমাদের জন্য সালাত দিয়ে গিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখে বান্দা, ওই সমস্ত কাজ ওই সমস্ত কথা এখন আমাদের মধ্যে রুহের মধ্যে তাসির করে না। যখন ওই আল্লাহ ওয়ালা বলতেছেন এভাবে যখন সঙ্গ জ্ঞাপন করলেন 20-30 বছর কেটে গেল, ওই বান্দা ইন্তেকাল করে গেলেন। শাইখ তরিকত আবু হাশিম আলাইহির রহমা নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজা দিলেন, কবরে শোয়া আসলেন, রাতের বেলায় চোখের পানি ছেড়ে কাঁদছেন। 20-30 বছর মুরিদের জন্য মুর্শিদ কাঁদছে, শাইখ তার নিজের রুহানি সন্তানের জন্য কাঁদছে। কত বছর একসাথে কাটিয়েছি, দুনিয়াদারি কত টাকা পয়সা ছিল সব আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিয়েছেন। সে জানি কেমন আছে কবরের মধ্যে। যখন কান্না করতে করতে আবু হাশিম আলাইহির রহমা ঘুমিয়ে পড়লেন, এদিকে চোখ বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা আবার মহব্বতের চোখটা আল্লাহ খুলে দিলেন। আবু হাশিম সেই তেনার রুহানি সন্তানকে স্বপ্ন দেখতে পেলেন, বলতেছে বাবা তুমি কেমন আছো, হে আমার পুত্র কেমন আছো, বন্ধু দোস্ত আমার কেমন আছো। তখন বলতেছে হুজুর আমি অনেক ভালো আছি, কবরে যখন আমাকে রেখে এসেছেন, দাফন কাফন করে এসেছেন, আমি আল্লাহ রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করেছি। আমি আল্লাহ রাসূলের জন্য দুনিয়াতে যখন দুনিয়াদারি তালাক দিয়েছিলাম, আমাকে আমার নবী কবরে যেতে দেরি নাই, আমাকে জড়িয়ে ধরেছেন। মুনকার নাকির প্রশ্ন করার আগে আমার নবী বলেছেন হ্যাঁ মুনকার নাকির, সে কি প্রশ্নের উত্তর দিবে, সে আমার কি লাগে। আমি বলতেছি আমার আশিক হয়, আমার উম্মত হয়, আমার দিওয়ানা হয়, তাকে বেহেশতের নিয়ামতে আমার আল্লাহ আমাকে ইস্তেকবাল দিয়েছেন। ইনামাতুল উরুজ, আমার কবরটা আল্লাহ বাসরাত্রির মতো সাজিয়ে দিয়েছেন। আমি আমার নবীর কদমে ঘুমিয়ে আছি। সুবহানাল্লাহ। ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भी मंगतों के यहाँ गुजार नहीं होते। হয়তোবা সেই আশিক রাসূল কবরে গিয়ে বলছিলেন নবী না হয় এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো হেদায়েত। হেদায়েত কি মনে করছেন? আপনার কোটি কোটি টাকা আছে, এটা হেদায়েত? আপনি মসজিদে দান করেন দানবীর, এটা হেদায়েত? আপনি নামাজ পড়েন, এটাও হেদায়েত না। ইত্তাকিল্লাহ, আল্লাহর খৌফ সর্বদা আপনার অন্তরে বিরাজমান। নবীর প্রেম দিয়ে যে সিনাটা ভরপুর থাকে, সেই সিনার মধ্যে আল্লাহ হেদায়েত দান করে। ঠিক কিনা? ঠিক কিনা? নেককার আর পরেজগার পার্থক্য আছে। নেককার হলো যে আমল করে, নেক আমল করে, আর পরেজগার সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। আপনি আমল করছেন, প্রত্যেক রাতে যখন খৌফ আসে, অন্তরের মধ্যে ভয় আসে, আল্লাহ যে গুনাহগুলি একা একা করি কেউ জানে না, তুমি তো জানো। কম্বল মুড়ি দিয়ে গুনাহ করছি, আমার মা বাবা আমাকে ভালো মনে করে, কিন্তু মালিক তুমি তো ওই দরজার নিচে দিয়ে জানলার ফাঁকে দিয়ে যে অক্সিজেনটা পাঠায় দাও, তুমি তো সব দেখো। আমার গুনার উপর তুমি যেভাবে পর্দা দিয়ে রেখেছো, এখন গুনাহ তো এমন অবস্থা, গুনাহ করে এসে বলে আমি গুনাহ করেছি। যে গুনাহ থেকে আল্লাহ হেফাজত, জেনা করে, বেগানা নারী দেখে, বলে একটা সুন্দর মেয়ে দেখছি, সুন্দর ছেলে দেখেছি, এগুলো আলোচনা করে। ভাইরা আমার, বাবার আমার, হেদায়েতের কথা আস্তে আস্তে উঠে যাচ্ছে। মনে রাখবেন হেদায়েত এত কঠিন জিনিস, যার কিসমতে নেই সে বুঝে। আপনি যখন গুনাহ করছেন, এটা আপনি গুনাহ করছেন না, আল্লাহকে চ্যালেঞ্জ করছেন। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমরা এইভাবে দেদারসে গুনাহ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনার উপর যদি পর্দা না দিত, মানুষ আমাদেরকে জিনাখোর বলে ডাক দিত। যারা সালাম দেয় হয়তো সালামও দিত না। ঠিক কি না? আমার পরিবার আমাকে খারাপ জানতো। কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবেন সেই রবের, যে মালিক আপনার গুনাহ খাতার উপরে পর্দা দিয়ে রাখে সর্বদা। আমার আল্লাহ বলেন, যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পড়ে, সিজদা থেকে উঠতে দেরি নাই, জান্নাত আর তার মাঝে শুধু একটা পর্দা থাকে। আমি এতটা কবুল করিনি তাকে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ আপনাকে কি বলছে এগুলো তোয়াক্কা করবেন না। মানুষ খাওয়ায়ও না, পড়ায়ও না। 40 দিন মারা যাওয়ার পর 40 দিন আসবে, গোশত পায় নাই, বলবে গোশতই পাই নাই। মানুষ এটাই বলবে। আওয়াজ দেয় না? মানুষ আপনার কি করছে, কি বলতে, কি আজকে পরিবর্তন হলে কালকে কি বলবে, দূরও কি দেখছি না, সিপাই গিয়ে সুখটান দিতে এখন আসছে, এরকম অনেক কিছু বলবে। মানুষের কথা ধারধারি করবেন না, চিন্তা করতে থাকবেন রব্বে কারীমের কাছে কি জবাব দিব।
এই চিন্তা করলে আপনার মধ্যে হেদায়েত আসবে ইনশাআল্লাহ। মহব্বতে ঢুকলে আমার আবার হুঁশ ঠিক থাকে না, চলবে চলবে। দেখেন আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা বুঝবেন কিভাবে জানেন? যে হুজুর আমি নামাজ কালাম পড়ি, জিকির আজকার করি, দুরুদে পাক পড়ি, ইস্তিগফার পড়ি, কিন্তু আমি যে পরিবর্তন হচ্ছে এটা বুঝবো কিভাবে? এটা একটা উপায় লাগবে না? এটা কোরআনে আছে, হাদিসে আছে, সুবহানাল্লাহ বলেন না? সিস্টেমটা রাব্বে কারীম দিয়েছে। আপনি যখন ঘুমাতে যান, যখন ঘুমান, চোখটা বন্ধ হয়, স্বপ্ন দেখি কি দেখি না? ভালো আছে খারাপ আছে? আওয়াজ দেন। আল্লাহ অহেতুক কোনো কিছুই বান্দার জন্য সৃষ্টি করেন নাই। আপনাকে বুঝতে হবে, আপনি ভালো কিছু দেখলে বুঝবেন এটা আল্লাহ থেকে আসছে। সুবহানাল্লাহ কয় না? অনেক সময় দেখি যে ছাদের থেকে পড়তেছি মনে পয়রা সেপ্ট হয়ে যাবে। আওয়াজ দেন। মাঝে মাঝে দেখি যে কুকুর দৌড়াচ্ছে, মাঝে মাঝে দেখি সাপ দৌড়াচ্ছে। আওয়াজ দিচ্ছে না বাবা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক সময় দেখি আমরা কোথাও না কোথাও গিয়ে হয়তো নামাজ পড়তেছি, মাঝে মাঝে দেখি খেজুর খাচ্ছি, মাঝে মাঝে দেখি পায়েস খাচ্ছি, মাঝে মাঝে নিজের দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে, মাকে, বাবাকে যারা ইন্তেকাল করেছে তাদেরকেও দেখি। ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন দেখি কি দেখি না? এটার একটা আসর পরে রাতে যেটা দেখেছেন দিনের বেলা সেটা চিন্তা করতে থাকে। তবে হ্যাঁ, এখানে ইমামগণরা বলেছেন খাবের কথা, স্বপ্নের কথা শেখ ছাড়া, স্কলার ছাড়া, আপনার যিনি শেখ তরিকাতে, আপনার শেখ যিনি, তিনি ছাড়া কিংবা অনেক বড় বুজুর্গ যারা, তেনারা ছাড়া বাদে মাগরিবের পরে স্বপ্নের কথা, খাবের কথা আলোচনা করা যাবে না। আর মাগরিবের আগে, আজানের আগ পর্যন্ত আপনি আপনার শেখ তরিকাতদের কাছে আপনি স্বপ্নের ব্যাপারে তাবির জেনে নেবেন। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন যেটা দেখেছেন মনে রাখবেন এটার উল্টো হতে পারে, ব্যাখ্যাটা তাবিরটা এটার উল্টো হয়। যেমন এক যুবক স্বপ্ন দেখেছেন, গভীর খেয়াল। স্বপ্ন দেখার পর তিনি দেখছেন যে স্বপ্নের মধ্যে সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলছি, সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন দয়াল নবীকে, সুবহানাল্লাহ, মদিনাওয়ালাকে, রাসূল আরবীকে স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। যখন স্বপ্ন দেখলেন দৌড়ায় গেলেন, নবীজির কদমে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হঠাৎ করে লক্ষ্য করলেন যে নবীজির চেহারা মোবারকের মধ্যে মাছি বসতেছে। নাউজুবিল্লাহ। কি বসে? এখন মাছি আমরা জানি যে মশা মাছি এগুলো বসে হলো নাপাক জিনিসে, ঠিক কিনা? ময়লার মধ্যে বসে। এখন মাছি বসতে চাচ্ছে, বসে নাই, বসতে চাচ্ছে, ওই যুবক সরিয়ে দিচ্ছেন, বসতে দিচ্ছেন না। নবীজির চেহারা মোবারকের মধ্যে বসতে দিচ্ছেন না, সরিয়ে দিচ্ছেন, বারবার সরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে এই অবস্থা দেখে উনি লাফিয়ে উঠলেন। ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। তার মানে বুঝতে পারলেন, আমার নবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যদি তাহাজ্জুদের আগ মুহূর্তে তুমি কোনো খাব দেখো, যদি স্বপ্ন দেখো তাহাজ্জুদের আগ মুহূর্তে, বুঝতে পারবা এটা তোমাকে আল্লাহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে দেখেছো। আর মান রাআনি ফাকাদ আল হক। আমার নবী বলেন শয়তান সবার দুনিয়ার আদম সাফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবার সূরত ধরতে পারে, আমি নবী মুস্তাফার সূরত শয়তান ধরতে পারে না। আমার নবী সূরতটা শয়তান ধরতে পারে না। যদি কেউ আমি নবী মুস্তাফাকে দেখে তাহলে সত্যি সত্যি আমি নবীকেই সে দেখেছে। সুবহানাল্লাহ বলে। যখন এরকম হলো তখন তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে বলতেছে নবীজিকে দেখলাম, এটা তো ভালো স্বপ্ন, ঠিক কিনা? নবীজিকে দেখেছি, ভালো স্বপ্ন, কিন্তু মাছি বসতেছে নবীজির চেহারা মোবারকে, এটা তো খারাপ। এটার ঘটনা কি? দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার কোনো আমলের কারণে এই অবস্থা দেখেছি কিনা। দৌড়ায় তেনার শেখের কাছে গেলেন। যখন তেনার শেখ একজন পীর বুজুর্গ, ওই সময়ের অনেক বড় আল্লাহ ওয়ালার কাছে, যখন মুফতি আজমের কাছে গেলেন, বলে হুজুর এরকম এরকম আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি, মায়ার নবীকে দেখেছি, কিন্তু মাছি বসতেছে, আমি তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছিলাম, এটা কি দেখলাম? তখন আল্লাহর ওলি ভালো একটা তাবির করলেন, বলে তোমার কিসমতটা আল্লাহ অনেক রোশনদার করেছে, তুমি জগৎ বিখ্যাত আলেম দ্বীন হিসাবে তুমি গ্রহণযোগ্যতা পেয়েছো, কোরআনের পর বিশুদ্ধ কিতাব তুমিই লিখবা। তখন তিনি বলতেছে ওই মাছিগুলো ছিল জাল হাদিস, সহি হাদিস না। এই জাল হাদিসকে তুমি কর্তন করছিল, ওই মাছিগুলোকে সরিয়ে দিচ্ছিলাম, মানে জাল হাদিসকে সরিয়ে তুমি একটা সহি হাদিস লিখবা। জগৎ বিখ্যাত সেই আল্লাহর ওলি, ওই যুবকের নাম ইমামে বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম বুখারীর নাম আমরা শুনেছি না? শুনেছি। 30 পারা বুখারী যিনি লিখেছেন, সহি হাদিস, সিয়াসিত্তার মধ্যে প্রথম হাদিস যেটাকে কোরআনের পরে মর্যাদা দেওয়া হয়, সম্মান করা হয়। সুবহানাল্লাহ। সে বুখারী শরীফ যিনি লিখেছে, ইমাম বুখারী যুবক বয়সে স্বপ্ন দেখেছেন। তাহলে স্বপ্নের দাম আছে কি নাই? আওয়াজ দেন, দাম আছে কি নাই? আপনার তাবিরের উপরে ডিপেন্ড করবে কি চলছে। আপনি যে পরিবর্তন হচ্ছেন, এটা ওই যে বললাম, আপনি ভালো স্বপ্ন দেখলে এটা আপনার ভিতরে পরিবর্তন টানছে,
এটা আপনাকে আল্লাহ জানান দেন। ভাইরা আমার, বাবারা আমার, একটা ছোট্ট একটা মেসাল যদি আমি না দিই তাহলে নয়। ইমাম গাজ্জালী আলাইহির রহমত, তেনার কাছে এক ব্যক্তি এসে বলতে, হুজুর আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি। কিমা সাআদাতের মধ্যে ইমাম গাজ্জালী আলাইহির রহমত, হুজ্জাতুল ইসলাম যেনাকে বলা হতো, সুবহানাল্লাহ বলেন, তিনি বর্ণনা করছেন, বলতেছেন এক যুবক বলছে, হুজুর আমি দেখতেছি স্বপ্নের মধ্যে আমি দৌড়াচ্ছি, আমাকে একটা বাঘ সিংহ তাড়া করছে, আমি বাঁচার জন্য দৌড়াচ্ছি, দৌড়াতে দেখতেছি একটা কুয়ার মধ্যে লাফ দিলাম, লাফ দিয়ে দেখি নিচে একটা সাপ অপেক্ষা করছে, আমি তাড়াতাড়ি একটা রশি রেখে এটার মধ্যে ধরে ফেলার পরে আমি ওখানে ঝুলে আছি, দেখি উপরের মধ্যে হলো সিংহ, নিচে ওই কুয়ার নিচে দেখি একটা বড় একটা অজগর সাপ, বিষাক্ত সাপ অপেক্ষা করছে, নিচে মৃত্যু উপরে মৃত্যু। যখন আমি ভয়ে আতঙ্ক, ওই অবস্থায় দেখতেছি যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই দড়িটা যেটা আমি কুয়ার মধ্যে ঝুলে আছি সেটা কুটকুট করে খেয়ে ফেলছে, মানে রশিটাও যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারি। ভয়ঙ্কর এই সিচুয়েশনে আমি খাবের মধ্যে যখন ভয় আতঙ্ক, তখন দেখলাম আমার সামনে একটা মধুর চা। ওই চাকটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, মধু ওখান থেকে চাকের থেকে নিয়ে আমি একটু মধু নিলাম। উপরে যে সিংহ, নিচে যে সাপ, মাঝখানে ওই সাদা ইঁদুর কালো ইঁদুর যে ওই রশিটা খেয়ে ফেলছে, আমি ভুলে গেছি। এমন অবস্থা আমার ঘুমটা ভেঙে গিয়েছে। এটার তাবির কি, এটার ব্যাখ্যা কি? ইমাম গাজ্জালী আলাইহির রহমত এটার ব্যাখ্যা করছে গভীর খেয়াল, বলতেছে তুমি এমন মারাত্মক একটা স্বপ্ন দেখেছো যেটা উম্মতের জন্য হেদায়েতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তুমি যে লায়ন, যে সিংহটা তোমাকে তাড়া করছিল, ওটার কেউ না, ওটা দ্বারা বুঝানো হয়েছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সর্বদা তোমাকে তাড়া করছে। তোমার সামনে কে আমার পিছনে মৃত্যু ভাগছে, আর কুয়ার মধ্যে যে লাফ দিয়েছো, ওই কুয়ার মধ্যে যে সাপ অপেক্ষা করছে ওটা হলো কাবার, ওটা তোমার কবর। যে রশিটা ধরে ঝুলেছিলা বাঁচার জন্য, সেটা তোমার সময় হায়াত। আর সাদা ইঁদুর কালো ইঁদুর মানে হলো দিন রাত, কুটকুট করে তোমার সময় তোমার হায়াত খেয়ে ফেলছে। ঠিক না, ঠিক না? আর মধুর চাক দেখে তুমি যে সমস্ত সিচুয়েশন ভুলে গেলা, ওই মধুর চাক হলো দুনিয়া। যে দুনিয়াকে তুমি ক্ষণস্থায়ী জিনিসটাকে চিরস্থায়ী স্বাদ মনে করছো, দুনিয়ার স্বাদ, ওই মধুর চাকটা মুখে নেওয়ার সাথে, স্বাদ গ্রহণ করার সাথে তুমি সমস্ত কিছু ভুলে আছো। তেমনি ভাবে দুনিয়াদারি তোমাকে সমস্ত কিছু ভুলে রেখেছে, যে তোমার পিছনে মৃত্যু আর সামনে তোমার কিয়ামত অপেক্ষা করছে। ঠিক না? আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে, কিন্তু আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে রব্বে করিম এই বান্দাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাসান বলেন নাই, আহসান, সর্বোৎকৃষ্ট, শ্রেষ্ঠ করে। অনেকের দেখবেন চোখ একটা আছে আরেকটা নাই, কান একটা আছে আরেকটা নাই, হাত আছে পা নাই, পা আছে হাত নাই, কিন্তু রব্বে করিমের শুকরিয়া লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না যে রব্বুল আলামিন আমাদেরকে কতটা সুন্দর রেখেছেন। শুকরিয়া আদায় করবে। মুসলমানদের দুইটাই অস্ত্র, একটা ধৈর্য আর একটা হলো শুকরগুজার, একটা হলো সবর আর একটা হলো শুকরিয়া, একটা হলো ধৈর্য আর একটা হলো আলহামদুলিল্লাহ। এই দুইটা আপনার কাছে আছে, কেউ আপনাকে হারাতে পারবে না। গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কে? এই জন্য বললাম, ভালো আমল স্বর্ণ রূপার মতো। আপনি যেমন টাকা পয়সা ব্যাংকে রাখেন, আপনার ভালো আমলগুলিও এরকম জমা থাকে, যেগুলো আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হবে, কবরে নাজাতের জারিয়া হবে। ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আমিন বলেন, আমিন বলেন। আমি কিছু বিষয় সম্পর্কে অবগত করেছি, এগুলো জানার দরকার আছে না বাবা? এই বিষয়গুলি না জানলে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। এই জন্য এগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুক। আমিন বলেন। আমার নবীকে কেউ একজন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, একজন আল্লাহর ওয়ালির জন্য মাত্র 10 দিন, আলেমে দ্বীনের জন্য 40 দিন, আলেমে দ্বীন কি বড়? বলে হ্যাঁ, এখানে বোঝার বিষয় আছে। আসমান জমিন কাঁদতে থাকে যে একজন ওলি চলে গেল, রাহনুমা চলে গেল, অভিভাবক চলে গেল, এই ভেবে 10 দিন কাঁদে। আর 30 দিন বেশি এজন্য কাঁদে আলেমে দ্বীনের জন্য, হক্কানি আলেমে দ্বীন, যে এতদিন ওলি ছিল, রহমত ছিল, ওলি চলে গিয়েছে, এখন আলেমও চলে গিয়েছে। আলেম চলে যাওয়া মানে ওলিকে চিনাবে, কারণ ওলি ছাড়া নবী পাবো না। ঠিক না বলে? এজন্য আলেম চলে গেলে 40 দিন আসমান জমিন কাঁপতে থাকে, এখনো ওলি চেনানেওয়ালা থাকবে না। এজন্য আলেমে দ্বীন ওয়ারাসাতুল আম্বিয়া, তেনাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। আলেমে দ্বীনদের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আমিন বলে। আমিন। এজন্য বেশি বেশি দেখবেন, আর কখনো কাউকে বাজে মন্তব্য করবেন না, কখনো কারো কটূক্তি করবেন না। আমি সবসময় বলি, যেমন এক ঘরে 2 সতীন থাকতে পারে না, তেমনি ভাবে এক হৃদয়ে ভালোবাসা আর ঘৃণা থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন বলে। আরশের মেহমান করেছেন আল্লাহ,
কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, হো ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।